आज हलो महा अष्टमी सकाल बेला तुम्हारे सकल के जानाई शुभ महा अष्टमी। तो आज के भाबছি घरेई आमी एकटू छोलार डाल करब। तो छोलार डालेर मध्य आमी रात्रिर बेलाते एकटूखानी मटर डालও भिजिए रेखेছি, माने घुगनी डाल, और पाशे एकटू लुचि करब। आज के लुचिर এই आटा माखार मध्य माने मयदा माखार मध्य अल्प एकटू आटा मिशिয়েছি और अल्प एकटूखानी सुजी मिशिয়েছি। আর আমি প্রেসার কুকারে ডালটা করছি না, দেখো বাটিতেই ডালটা করছি। এই বাটিটাও না খুব মোটা একটা স্টিলের বাটি, আমি আগের বছর কিনেছিলাম। এখন আমি এই বাটিটাতে মোটামুটি সব এই ডাল এই ধরনের জিনিসপত্র রান্না করি। ইভেন উপমা পোহা ওগুলোও না আমি রান্না করছি আজকাল। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি ডালটা ফোড়ন দেব বলে একটুখানি ঘি নিয়ে নিলাম, আর সর্ষের তেলের টেস্টটাও আমি চাই, তার জন্য একটু সর্ষের তেলও দিয়ে নিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, জিরে এগুলোই ফোড়নে দিয়েছি। আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব, আর আদা আর কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে নিয়েছি, সেটাও মিশিয়ে দিলাম আলুর মধ্যে। আর কি, আর একটু নুন অ্যাড করব, আর একটু হলুদ অ্যাড করব, আর নারকেল দেখতেই পাচ্ছ নারকেলটাও অ্যাড করে দিলাম। এবার একসাথে একটু ভালো করে ফ্রাই করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল এসে আজকে আর গুড মর্নিং জানাতে পারিনি, বসে গেছি দেখো তালের বড়া নিয়ে। ওদিকে লুচি হচ্ছে, তরকারি হচ্ছে, লুচিটা একটু পরে খাবো, চা খাইনি এখনো। আজকে ছোলা বাদাম এগুলো খেয়ে নিয়েছি, আমি দুজন বসে বসে তালের বড়া খাচ্ছি, আর ওদিকে লুচির তরকারি রান্না করছি। এক্ষুনি লুচি করবো না, 12টার পরে করবো বা 12টার সময় করবো। আর একটু চাটা খাবো, একটু চা বিস্কিট খেয়ে নেবো, ব্যাস। ছোলা টোলা খাওয়া হয়ে গেছে, আমি পেট ভর ভর করে ছোলা খেয়ে নিয়েছি। এগারোটা ছোলা পড়ে আছে, সব খাওয়া হয়ে গেছে। সকালবেলা উঠে আগে ছোলা বাদাম ফল মূল এগুলো খেয়ে নিই, তারপর এটা ওটাতে হাত দিই, যা ভাল লাগে সেটা খাই। শরীরও ঠিক থাকবে, তোমার কোনো সমস্যাও হবে না। তো চলো তালে বড়া খেয়ে নিই, তো দেখি আজকে সারাদিনটা কীভাবে কাটে। সকালবেলা উঠেই আজকে রান্নাঘরে ঢুকে ময়দা টয়দা মেখে আজকে ময়দার মধ্যে একটুখানি সুজি টুজিও দিয়ে দিয়েছি, একটু আটা দিয়েছি অল্প, একটু 1 চামচ আটা আর 2 চামচ সুজি। দারুণ লাগছে বেশ তালে বড়াটা খেতে। কত অনেক ঘুরে ঘুরে সব খেয়ে নিয়েছে, এই কটা মাত্র পড়ে আছে, এই কটা দেখো। লোহার কড়াইতে দেখো তেল নিয়ে নিয়েছি, সাদা সানফ্লাওয়ার অয়েল, আর তার মধ্যে 2 চামচ ঘিও নিয়ে নিয়েছি। আর এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি, যেহেতু ক্যামেরার সামনে বসবো তাই লুচিগুলো একটু গোল গোল করে ভাজছি, আদারওয়াইজ আমরা ট্রায়াঙ্গেল লুচি খেতে খুব ভালোবাসি। তো এই হচ্ছে আজ আমার থালি, অষ্টমীর সকালের থালি। তো চলো খেতে বসি আগে। আরও কয়েকটা লুচি হচ্ছে, একটাও লুচি নিয়ে একেবারে খেতে বসে যাব। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে লুচি টুচি খেলাম, এবার একটু বসে আছি এখন চেয়ারে, ভাবছি এখন টিভিতে এটা ওটা প্রোগ্রাম দেখবো। আজকে অয়ন ছুটি নিয়েছে, পান খাচ্ছি। দেখি টিভিতে নরসিংহটা তো দেখিনি, ওটা খুব দেখার ইচ্ছা আছে। আমি তো আবার সিনেমা হলেও বেশি যেতে পারি না, আমার না ভীষণ সাফোকেশন হতে থাকে। সিনেমা হলে অন্ধকার ঘরে অনেক লোকজন বসে থাকে, ওরভাবে আমার খুব মানে কষ্ট হয় আমার। তাও দেখেছি, 1-2টো সিনেমা দেখেছি। তো যাই হোক, আজকে বিকেলে আমার খুব বেরোনোর ইচ্ছা আছে, এই বিকেলে যদি পারি বেরোবো। সামনের আমাদের ওই যে প্যান্ডেলটা হয়েছে তোমার কেদারনাথ, এটা দেখতে যাব একদম বাড়ির, ভাবো আমার ছাদ থেকে রোজ দেখছি, হাঁটা দূরত্বে, জানো 5 মিনিটের হাঁটা দূরত্বে, কিন্তু শরীরটা ঠিক নেই বলে ইয়ে করতে পারছি না। শরীর ঠিকঠাক হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি, কালকে আমি পুজোও দিয়েছি ঠাকুরকে, কিন্তু বাইরে বেরোনোর ইয়েটাতে একটু ভয় পাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আজ হচ্ছে নবমীর সকালবেলা, আগের দিন আমি আর ভিডিও বানাইনি, বিকেলের দিকে রেস্ট নিয়েছি। আমার না শরীরটা বিকেলের পর থেকে একটু খারাপ হচ্ছে বেশি, মানে এই ধরো পেটে ব্যথা হচ্ছে, একটুখানি টায়ার্ড লাগছে, মাথাটা একটু ঘুরছে, তো এরকম হচ্ছে, একটু লো প্রেশার হচ্ছে, কারণ আমি খাওয়া দাওয়াটাও খুবই কম করি, তো এই কারণে আরও বেশি হচ্ছে।
তো যাই হোক, আমি বাইরে তো বেরোতেই পারিনি অষ্টমীর দিন। নবমীর দিন সকালবেলা ভাবলাম একটু এগরোল খাওয়া যাক। আর এই এগরোলের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে ওই চ্যানেলে শেয়ারও করেছি। বাইরের খাবার আজকাল আমার একদমই আর মুখে রুচছে না, তার জন্য আমি বাইরের কোনো খাবার ট্রাইও করিনি। তো নবমীর সকালের ব্রেকফাস্ট আমাদের একদম জমে গেছে। ঘরের তৈরি স্যালাড দিয়ে সুন্দর করে রোল করে খেয়েছি। তোমাদের সকলকে শুভ নবমী জানাচ্ছি। মুখে পান খাচ্ছি, একটু মুখটা লাল লাল হয়ে রয়েছে। তো যাই হোক, তোমরা তো জানোই যে আমি পুরো পুজোর মধ্যে কোথাও বেরোতে পারিনি, একটু আটকাই পড়ে গেছি। মা এবার আমাকে আটকা ফেলে দিয়েছেন। তো যাই হোক, এখন নবমীর দিন সন্ধেবেলা সামনের থেকে ঠাকুর দেখে আসবো, বেরোচ্ছি। আর আজকে এই নতুন ড্রেসটাও পরে নিয়েছি সাথে। তো এই ড্রেসটা পরেই বেরোচ্ছি, ভালোই হয়েছে। এবার আমি কিন্তু শপিংও করিনি, জাস্ট দুখানা ড্রেস কিনেছিলাম। তো এই সাজগোজি করেছি, গলায় চেন টেন আর কিছু পরবো না। তো দেখো এই সাজগোজি করেছি, হাতে শাখা চুড়িটা পরে রেখেছি, আর কিছু না, কানে একটা দুল পরে নিয়েছি। একটুখানি সোনা না পরলেই নয়, গলায় আর চেনটা পরবো না। পান খাচ্ছি, দাঁতটা লাল লাল হয়ে রয়েছে। তো যাই হোক, ওখানে আমার মনে হয় না এত কেউ নোটিস করবে। কি অবস্থা দেখো, এইমাত্রই পানটা জাস্ট মুখে দিয়েছি একটু আগেই। তো চলো, এখন বাজে 8টা। এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি। আমি শুধু মাকে বলছি যে মা আমি আজকের দিনটা অন্তত বেরোতে চাই, কারণ দশমীর দিন কালকে এখানে সব ভাসান হয়ে যাচ্ছে। তো চলো আমাদের ড্রেসটা একবার দেখিয়ে দিই, তারপর চলো বেরিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে যাব। রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে ড্রেসটাকে ভালো করে দেখাতে। একটু দূরে না গিয়ে ড্রেসটা ভালো করে দেখাতেও পাচ্ছি না। তো যাই হোক, এবার মনে হচ্ছে আমাকে একটা বড় আয়না কিনতেই হবে। অনেক দিন ধরেই প্ল্যান করছি, যদিও আমার ড্রেসিং টেবিল আছে, কিন্তু ওই আয়নাটা না আমি বেশি ইউজ করি না। তো দেখে নিলে এই হচ্ছে আমার ড্রেস আপ। তো চলো এবার বেরিয়ে পড়ি। অয়নও কিন্তু পুরোনো ড্রেসই পরেছে। এই গেঞ্জিটা নতুন পরেছিল অয়নে, খুব একটা পরেনি, একবার দুবার পরেছে। তো এই বৃষ্টির মধ্যে অয়ন বলছে আর নতুন কিছু পরবে না, এটা পরেই বেরোচ্ছি। আর আমি একদম নতুন পরেছি, কারণ এটা ওর কাজ বোতাই। চলো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে জাস্ট 4 পা দূরে গেছি। আর ট্রাফিকটা শুধু জাস্ট দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির সামনেরই ট্রাফিক। তো আমরা হেঁটে হেঁটেই পুজোতে চলে গিয়েছিলাম, সাথে আর আমরা মানে টু হুইলারটাকেও আর নিইনি। তো দেখতেই পাচ্ছ, মনেই হচ্ছে না যে আমরা ব্যাঙ্গালোরের কোনো দুর্গাপুজোতে এসেছি, মনে হচ্ছে আমি কলকাতাতেই আছি। চারদিকে শুধু বাঙালি আর বাঙালি, কত খাওয়ার স্টল, কত কিছু বসেছে আমাদের এই প্যান্ডেলে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার না এই ভিড়ের মধ্যে শরীরটা আরও খারাপ লাগছিল। আর খাওয়ার কথা তো ভুলেই যাও, আজকে আমি আর অয়ন দুজনেই ঠিক করেছিলাম কিছু না কিছু তো খাবই। কিন্তু বিশ্বাস করো, রাস্তার মানে ওই স্টলের যে গন্ধটা আসছিল না খাবারের, তাতেই আমাদের শরীরটা খারাপ লাগছিল, একটুও ভালো লাগছিল না। আমরা প্যান্ডেলে ঢুকেই ভাবছিলাম কখন আগে বাড়ি যাব, বাড়ি গিয়ে রেস্ট নেব। তো যাই হোক, আমাদের লক্ষ্যই ছিল তাড়াতাড়ি করে মায়ের মুখ দেখব, কারণ বছরেই একটা বারই মা আসে, মায়ের মুখ না দেখলে ভালো লাগে বলো তো। তো যাই হোক, আজকে আমি ঠিক করেছি মায়ের মুখ দেখব, তবেই আমার শান্তি। তার জন্যেই কিন্তু আজ আমি বেরিয়েছি, শরীরটাও একটু ভালো ছিল, তো এই কারণেই বেরিয়েছি। আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল, এটা হচ্ছে কেদারনাথের স্টাইলেই বানিয়েছে। তো আমার তো যাই হোক, যদি কলকাতার প্যান্ডেল হতো হয়তো আরও সুন্দর করে করতো। আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর ভিড় তো দেখতেই পাচ্ছ, সাইডে আবার ফাংশনও হচ্ছিল। তো আমি সেই ফাংশনটাও একটু দেখলাম, দেখে নিয়ে মাকে দেখলাম সবার আগে, কারণ প্রথমেই তো আমি ঢুকতে পারছিলাম না, এত ভিড় আর এত ভিড়। তো যাই হোক, মাকে দেখলাম, খুব সুন্দর লাগছিল। আসছে বছর আবার এসো মা, এইবার তো এই দেখা হলো একবারই, তো আর আমি কোনো প্যান্ডেলে যাবো না, মাকে দেখে শান্তি। তো এইবার আমি তাড়াতাড়ি মাকে দেখে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে দেখলাম যে আমাদের ওখানে না, মানে যে এখানে আমি এই মায়ের পুজো দেখতে গেছি, ওই মাঠের মধ্যেই তোমার মেলা বসেছে, যেটা সারা বছরই মেলাটা থাকে। ক্রকারি সেট থেকে শুরু করে সব কিছুই তুমি এর মেলার মধ্যে মানে পাবে। কার্পেট থাকে, এটা থাকে, ওটা থাকে। তো আমি অয়নকে বললাম চলো, যখন এসছি তখন একবার ঘুরেই যাই। অয়নেরও একদম ভালো লাগছিল না। অয়ন বলছিল পুজোর ছুটিটা বাড়িতে কাটিয়ে যতটা আনন্দ করেছি, বাইরে বেরিয়ে এই একটু সময়ের জন্য একদম ভালো লাগছে না, একদম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে ভিতরে চলে এসেছি। এখানে না সব ব্রাশের জিনিস পাওয়া যাচ্ছিল,
আর অন্যান্য সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল, পর্দা বলো, এক একটা স্টলে এক একটা জিনিস। কোনো কোনো স্টলে খাবারের জিনিসও পাওয়া যাচ্ছিল। আমি না এই পেতল বলো বা এই জিনিসগুলো ভালো করে দেখছিলাম, ভাবছিলাম কিছু একটা নেব, কিন্তু যেটাই হাত দিচ্ছি ভীষণ পাতলা আর অনেকটা দাম চাইছে। মানে ওই জিনিসের অত দাম কখনোই হবে না। অয়ন বলছিল যে ওগুলো নিও না, ভালো দোকান থেকে নিও, কারণ এগুলো তো অনেক সময় লোহা টোহা এগুলো মিশিয়ে দিতে পারে। আর আমি এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড়, আর আমার সবচেয়ে যেটা ভাল লাগছিল, এখানে আমি খুব সুন্দর সুন্দর কার্টনের দোকান দেখেছি, মানে পর্দা বিক্রি হচ্ছিল। এই দেখো পর্দাগুলো, এগুলো আমার না বেশ ভাল লাগছিল। আমিও বাড়িতে একটু পর্দা কেনার কথা ভাবছি, কিন্তু আমরা তো এই হোম সেন্টার থেকেই আর হোম টাউন থেকেই কেনাকাটা করি, তাই আমি এখানে খুব একটা ভরসা পাচ্ছিলাম না। যদি কখনো কোনো কিছু খারাপ হয় বা কোনো সমস্যা হয়, ওরা তো উঠে চলে যাবে না, তো আমি তো আর ফেরত দিতেও পারবো না, কিছু করতেও পারবো না, তাই রিস্ক নিলাম না, কিছু কিনলাম না। আর এই দেখো এখানে যে ফাউন্টেনগুলো বিক্রি হচ্ছে না, এগুলো কিন্তু কোনোটাই পাথরের নয়, এগুলো নাকি ফাইবারের বলছিল। তো যাই হোক, দেখতে দেখো কত বড় বড়, দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু অতটা টেকসই নয়। তো যাই হোক, আজ এই অবধি।